একটা দিন শুরু। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো সকাল হয়ে গেছে, চা খাওয়ার টাইম হয়ে গেছে, ঘুম থেকে ওঠার টাইম হয়ে গেছে। তো দেখো আমি সকালে ঘুম থেকে উঠে গেছি, আর এখন শীতকালে সকাল মানেই সকালবেলা উঠে একটু রোদের সামনে না দাঁড়ালে আমাদের আবার গাটা ম্যাচ ম্যাচ করে। তো এই যে সকালে চা মা বসিয়ে দিয়েছে, তো চা করছে, দেখো চা বকবকে ফুটছে। আর এখন শীতকালে গরম গরম চা খেতে খুব ভালো লাগে। তো আমার মা আমার আর বাবার কাপে চাটা ঢেলে দিচ্ছে। তো এই দেখো ঢেলে দেওয়ার পর এবারে আমাদেরকে দেওয়ার পালা। তো দেখো দুটো কাপ রেডি, এরপরে মা আমাদেরকে চাটা দিয়ে দেবে। তো কাকিমা কাজ করতে চলে এসেছে, দেখো ঝাড় দিচ্ছে। আর কাকিমার শাড়িটা দেখো খুব সুন্দর কিন্তু কালারটা রেড অ্যান্ড গ্রিন। আর এই দেখো আমি চান টান করে নিচ্ছি, চান টান করে রেডি হয়ে গেছি। আজকে আমি যাব একটুখানি ডাক্তার দেখাতে, কারণ স্কিনে আমার একটু র্যাশেস হয়েছে আর অনেকদিন ধরে হয়েছে, যাচ্ছে না, তাই ডাক্তার দেখাতে যাব। আর আজকে হচ্ছে আমার কুমার মৃত্যুবার্ষিকী। তো আজকের দিনে আমাদেরকে ছেড়ে চলে গেছিল আমার ঠাকুমা। তো আজকের দিনটা আমার জন্য খুবই খারাপ, কারণ আমার ছোটবেলায় যখন আমার ঠাকুমা ছিল তখন আমার সাথে ঠাকুমার খুব ভালো। আজকের দিনে ঠাকুমার কথা খুব মনে পড়ে আমার, আর মনটা একদম খারাপ হয়ে যায়। জলখাবার খাওয়ার টাইম, কারণ জলখাবার যদি আমরা না খাই তাহলে তাড়াতাড়ি আমরা যেতে পারবো না। তো আজকে আমাদের বাড়িতে ঘুগনি ছিল, কালকের ঘুগনি আর রুটি। তো ঘুগনি আর রুটি আমি খেয়ে নিচ্ছি, কারণ আসতে হয়তো লেট হবে, তাই আমি খেয়ে নিচ্ছি। আর আমার স্কিনে খুব ইচিং হচ্ছে, কদিন ধরে এটা হচ্ছিল, কিন্তু আমি ইগনোর করছি না। আমার দেখো আমি রেডি হয়ে গেছি, একটা ব্লু কালারের কুর্তি পরেছি, একটা জিন্স পরেছি, আর মোটামুটি রেডি। বেশি মেকআপ করিনি, কারণ মেকআপ করলেই মুখের স্কিনে কেমন একটা জ্বালা করছে, কারণ ওই র্যাশেস গুলো যেগুলো হয়েছিল তার জন্য খুব প্রবলেম হচ্ছে। তো এবারে আমরা বেরিয়ে যাচ্ছি ডাক্তারের উদ্দেশ্যে। আর আমার দিওয়ালির আগে আমি ডাক্তার দেখিয়েছিলাম, কি হালকা কমেছিল, কিন্তু তারপরে আমার শরীর টরীর খারাপ হয়ে গেছে। তোমরা তো জানোই যে আমি ওষুধ খেয়েছিলাম, কিন্তু তবুও এই যে মানে যে র্যাশেসটা হয়েছিল সেটা কমছেই না। তো তার জন্য আমি ভাবলাম যে না, এটাকে বেশি নিগলেক্ট করার দরকার নেই, তাই আমি ডাক্তার দেখাতে যাচ্ছি। কারণ মা বলছে যে যা গিয়ে ডাক্তাররা দেখে আয়, কারণ যদি কিছু স্কিনে প্রবলেম হয়। দেখো আমি দাঁড়িয়ে আছি আর আশেপাশে কোনো টোটো অটো নেই, তো আমরা টোটোতে চেপে গেছি। এবারে আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে। দেখো আমার কি অবস্থা, দেখো লাল লাল চাগড়া চাগড়া হয়ে আছে, স্কিনটা যে কখন ঠিক হবে কে জানে। আর এত কষ্ট হচ্ছে, মুখটাও ফুলে গেছে। তো এই দেখো, এবং রোদ একদম লাগাচ্ছি না, তাই ছাতা নিয়ে এসেছি। এবারে আমাদেরকে আবার সেখানেই নামিয়ে দিয়েছিল বাসগুলো, কারণ হচ্ছে এখন আমাদের ওইদিকে রোডটা একটু কাজ চলছে, তাই আমরা অনেকটা হেঁটে হেঁটে আমাদেরকে এখন যেতে হবে। জানি না, এবং আমার এই সময় প্রচন্ড মানে ইচিং হচ্ছিল, আর শরীরটাও আমার একটু খারাপ ছিল, কারণ কদিন আগেই আমি জ্বর থেকে উঠেছিলাম। আমার বাড়িতে যখন ছিল তখন আমার জ্বর হয়েছিল। তো আমি মানে খুবই আমার শরীরটা খারাপ ছিল, কিন্তু তাও আমি ভাবলাম যে না, একবার দেখিয়ে আসি, যদি প্রবলেম হয়। দেখো আমরা মেডিসিনের দোকানে চলে এসেছি, এইখানেই ডাক্তার বসে, একবার দেখে নেবে। মানে সে ডাক্তার নয়, মানে ডাক্তারি আগে করতো, তো এখন এখানে বসে। তো আমি দেখাতে এসেছি, দেখা যাক যে এইখানেই বসে। এখানে কি ডাক্তার আছে? বাবা জিজ্ঞাসা করতে গেছে, বললো যে না এখানে নেই, এখন এখানে মানে মেডিসিনের নেওয়া হয়ে গেছে। তো বললো যে একটু স্কিনে র্যাশ হয়েছে, ওষুধ দিল, দেখা যাক আমার স্কিনটা ঠিক হয় কি না হয়। না এরকমই থাকে, আর যদি ঠিক না হয় হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে তো ঠিকঠাক হয়নি, যদি অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে ঠিক হয়। তো বন্ধুরা আমার জন্য প্রেয়ার করো, যাতে আমার এই স্কিনের যে অ্যালার্জিটা হয়েছে সেটা যেন ঠিক হয়ে যায়। তার জন্য আমাকে কমেন্ট করো। আর আমার খুবই শরীরটা ভালো লাগছে না, আর এরকম করে স্কিনের র্যাশেস হলে তো ভালো লাগে না। এমনিতেও তোমাদের সামনে আমাকে আসতে হয় প্রত্যেক দিন, তো আসতে হয় মানেই তো স্কিনটা যদি ঠিকঠাক না থাকে তাহলে আমার এখন কদিন ভিডিও করতেও ভালো লাগছে না, কারণ স্কিনটা যদি এরকম খারাপ থাকে তাহলে কার ভালো লাগে বলো? আমাদের মেয়েদের তো ভালো লাগে না। স্কিনে যখনই কোনো প্রবলেম হয়, দেখো দেখতে পাচ্ছ লাল লাল চাগড়া চাগড়া হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো ভিডিওতে। তো আমাদের মানে সবকিছু নেওয়া হয়ে গেছে, ওষুধ ফষুধ। তো এবারে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ আমার বেশিক্ষণ রোদে থাকা একদম উচিত নয়। আর এই সময় একটু খিদে পাচ্ছিল, তাই আমি বাবাকে বললাম, বাবা চলো এখানে পেয়ারা মাখা হয়, তো আমাকে পেয়ারা মাখা খাও। তা পেয়ারা মাখা তো ছিল না, তো দেখা যাক কি খায়। তো মোটামুটি আমার দেখো এইদিকে এই যে কোচ চত্বর দিয়ে আমি যাচ্ছি, তো দেখা যাক পেয়ারা বসেছি কি না, কারণ এইখানে
এখানে এখন আর সেরকম মানে পেয়ারা বসে না। তো দেখা যাক, লাক মাই চান্স যদি আমি পেয়ারা পেয়ে যাই। তো আমি পেয়ারা মাখা তো পেলাম না, তাই একটু আমি যে দোকানদার তাকে বললাম যে একটু পেয়ারা, আর বাবা খাচ্ছে হচ্ছে পেঁপে আর আমি খাচ্ছি হচ্ছে পেয়ারা নুন দিয়ে। তো এই এবং আমাদের দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে আমরা যাচ্ছি বাস ধরতে। তো এই দেখো বাসটা দাঁড়িয়ে আছে, এখান থেকে আমরা বাস ধরবো। বাস এলো, এখানে বাস ধরবো, বাস ধরে আমরা বাস স্ট্যান্ড যাব। কারণ বাস স্ট্যান্ডে এ দেখো আমি অনেক লোক নামছে, ওরা নেমে যাক তারপরে আমি উঠবো। কারণ ঠেলাঠেলি করে বাসে উঠতে আমার ভালো লাগে না। দেখো সিটগুলো একদম ফাঁকা ছিল, আমি বসে গেলাম। বাস ছেড়ে দিয়েছে ওখান থেকে। এরপরে দেখো এইটা হচ্ছে পার্ক। তো পার্কটাতে আমরা আসবো হচ্ছে যখন আমরা ক্রিসমাসের টাইমে আসবো, নিউ ইয়ারের টাইমে আসি। তো এই পার্কটা এমনি টাইমে আসি না, যখন নিউ ইয়ার ক্রিসমাসের টাইমে এখানে আমরা পিকনিক মানাতে আসি। তো দেখা যাক এবারে হয়। দেখো বাড়ি ঢুকে দেখি যে মা কাপড় মিলছে ছাদে। তো আমিও চলে গেলাম মায়ের সাথে, মাকে বলতে যে কি কি বলেছিল আমাকে ডাক্তারে, কি হয়েছে। মা জিজ্ঞেস করছে কি হয়েছে, আমি বললাম যে ডাক্তারে বলেছে র্যাশেস হয়েছে আর ওষুধ তো দিয়েছি, দেখা যাক আমার স্কিনটা কমে নাকি। তো আজকে আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, পটল ভাজা, আর এইদিকে হচ্ছে কালকের এটা চচ্চড়ি আছে আমাদের, আর আছে সয়াবিন আলুর তরকারি, আর আছে পটল পোস্ত, আর আছে আমার ফেভারিট পনির। কারণ আজকে মঙ্গলবার তাই পনির করেছে মা আমার জন্য। তো দেখো ভাতের থালা মা রেডি করে দিয়েছে, সবকিছু পরিবেশন হয়ে গেছে। তো এবারে শুধু খাওয়ার পালা। কারণ আমার প্রচন্ড খিদে পেয়েছে, কারণ সকালে আমি কখন রুটি খেয়ে গেছি আর খাইনি। তো বাড়া হয়ে গেছে ভাত। তো এই দেখো মাও আছে এখানে, মা আমার থালাটা বেড়ে দিয়েছে, মানে ভাত দেওয়া হয়েছে সবে। হ্যাঁ পটল ভাজা ও পটল পোস্ত। পটল পোস্ত তো অবশ্যই ভালো। পটলগুলো দেখলাম চারটে পাকা পাকা বেরোলো, তো ভাজা করে তার তো অম্বল। তো এই দেখো মা খাচ্ছে, আবার তো অলমোস্ট শেষ হতে চললো। আমার সবসময় ফার্স্ট, আমি খাওয়া কোনদিন দেরি করে খাই। আর এই যে আমার থালা। তো চলো খাওয়া যাক। দুটো ডাল নেই আমার, আমি জানি এটা আমার ডাল নয়, তোমার ডাল। কথাতেই আছে খাদ আর যুদ্ধের শেষে। আগে খেয়ে না খাওয়ার সময়, তারপর যুদ্ধ করার সময় পেছনে। কালকে ইয়েটা ভালোই লাগছিল খেতে, কালকেও ডিমের ঝোলটা ভালো হয়েছিল। আর দুঃখের বিষয় আজকে মঙ্গলবার, তা আজকে নিরামিষের পর্ব আমার পুরোপুরি। আমাদের আলু পোস্ত সবসময় ভালো লাগে না মা। আলু পোস্ত ভালো লাগে প্রতিদিন, যদি টমেটো বেঁচে যায়। 300 গ্রাম নিয়ে এসছি তো দেখো। আগে পোস্ত আর মাছের ঝোল। আমার সেই যে সময়তে কিনেছিলাম না, 2 কিনেছিলাম, তো একটা তো ওইটার সাথে চলে গেছে, বেশ নিয়ে নিল ভাই। তোমরা পয়সা খরচা করে করলা। আর ওই সে যেটা করেছিলাম ওটার মধ্যে তো টুনি বাল্বগুলো লাগানো ছিল আমার, ওই একটা সেট তো চলে গেছে আর একটা সেট আছে। ওই একটা ওইটাই লাগিয়ে দেবো এখানটাতে, উপরটাতে। দুটো টুনি বাল্ব কিনেছিলাম না তখন, এর সময় যখন আমি প্রজেক্টটা করছিলাম। তো ওই প্রজেক্টটা করার সময় দুটো কিনেছিলাম, তো একটা তো আমি ওইটার সাথে দিয়ে দিয়েছিলাম, আর একটা পিস আমার কাছে এখন রয়েছে। সেই ছবি সেই ছবি টাঙানোর জন্য সেই টুনি বাল্বগুলো হয় না, ওইগুলো হচ্ছে আমার কাছে। হ্যাঁ কাজ চলে যাবে, চিন্তা নেই, খাওয়ার তো চলবে। বাবার যে একদম ফিনিশ করতে পারলাম না, আমি ধীরে ধীরে খাই, আমার অত তাড়াতাড়ি খাওয়া আমার হয় না, আমি খেতে পারি না অত তাড়াতাড়ি। স্পিডে খাই, মনে যেন কেউ খেয়ে নেবে। 22টা ডিম খাওয়া, সেগুলো তো আছে, অত তাড়াতাড়ি খেতে পারে। আমরা তো তাড়াতাড়ি খাই। বুঝলেন না, যা দেবেন তাড়াতাড়ি দিবেন, নেমে যাবো, কেটে পড়বে। ও ভেবেছিল আমাকে বাচ্চা কে নেয় সেই। বলে বাবার আমল থেকে ব্যবসা করছি, বাবার সঙ্গে করতাম আগে, এখন আমি নিচে করি। বলছে এইরকম ডিম খাওয়া আমি জীবন দেখি। বলছে আমরা বল কতগুলো হয়েছে তো, জানি না, বুঝতে পারছি না, যা দেবে দেন দেখিনি, আমার ভয় লেগে গেছে, আমাকে না খেয়ে নেন ডিম বলে। হাতে কাগজগুলো ছিল, সেই কাগজগুলো প্রত্যেক একটা করে ডিমের সঙ্গে কাগজ দিয়েছিল, সেই কাগজগুলো গুনলাম, আমার হলো 22টা।
আর ওর হলো কুড়িটা পুটুল। নিয়ে অমৃত তখন বলছে কটা খেলা না 42টা। ওর কিন্তু ইয়ে নয়, কিন্তু 42টা ডিম খেয়েছি বলে রাগ নেই, কিন্তু ও সংসারে স্মার্টলি টাকা বার করে সংসারে পেট করে। আর দুবার তাকালাম বলে দিয়ে ডিম খেতে বললাম বলে এতগুলো আমরা কি করবো, খিদে পেয়েছে, খেতে তো হবে। সেই 22টা ডিম খাওয়া মানুষ এখন 2টো রুটিও হজম করতে পারে না। কি করবো সুগা। তো বিকাল হয়ে গেছে, তো এবারে চা খাওয়ার পালা। তো মাকে বললাম আমি যে আমার জন্য একটু পপকর্ন বানিয়ে দেও। তো এই দেখো মা পপকর্ন বানিয়ে দিয়েছে, আর এক কড়াই পপকর্ন হয়েছে। আর এই পপকর্নটা আমি মজা নিয়ে নিয়ে খাবো বন্ধুরা, কারণ আমার পপকর্ন খেতে খুব ভালো লাগে। এটা কিন্তু ওই প্যাকেটের পপকর্ন না, এটা কিন্তু ন্যাচারাল পপকর্ন। আর বাবা দেখো ঝাঁটা নিয়ে এসেছে, কারণ আমাদের ঝাঁটাটা একটুখানি নোংরা হয়ে গেছে, তাই ঝাঁটা নিয়ে এসেছে। তো দেখো চা, এটা বাবার জন্য দুধ চা করা হচ্ছে, কারণ বাবা বলছে আমি দুধ চা খাবো, তাই মা বাবার জন্য দুধ চা করে দিচ্ছে। আর আজকে আমাদের ডিনারে হচ্ছে লুচি। তো দেখো গরম তেল কড়াইয়ে দেওয়া হয়ে গেছে, দেখো মা খুব সুন্দর করে লুচিগুলো বেলছে। আর এই যে এটাকে কড়াইয়ের তেলে ভালো করে ছেঁকে নেওয়া হচ্ছে, একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি। তো বন্ধুরা তোমাদের কি গরম গরম ফুলকো ফুলকো লুচি খেতে ভালো লাগে? তাহলে আমাকে কমেন্ট করে জানো, আমার কিন্তু দারুণ লাগে। তো এবারে মা তরকারি ফরকারি গরম করে নিচ্ছে, কারণ এবারে খেতে দেওয়ার পালা, কারণ রাত অনেক হয়ে গেছে। তো এবারে মা আমাদেরকে খেতে দেবে, ডিনার দেবে। তো দেখো এই দেখো রাত সকালে যত তরকারি আছে সেগুলো সব মানে মা গরম করে নিচ্ছে। আর লুচিগুলো ফুলকো ফুলকো লুচিগুলো তৈরি আছে। তো আজকে ডিনারে হবে লুচি খাওয়া। তো বন্ধুরা ভিডিও এন্ড করে দিচ্ছি। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো, আর লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য। এইভাবেই এনজয় করো, আমার সাপোর্টে থাকো। আর যারা আমার পাশে আছো সেই সব বন্ধুদেরকে বলতে চাই, সেই সব ভিউয়ার্সদেরকে বলতে চাই যে আমি তোমার পাশে আছি, অলওয়েজ পাশে আছি না। তো বাই, গুড নাইট।